হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্টের ট্যাক্স ফর্ম পূরণ করবেন। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসবেন, আসার পরে এখান থেকে দেখুন যে একটি পেমেন্ট নামে অপশন আছে। পেমেন্টে আপনারা টাচ করবেন, তারপরে এখানে দেখুন যে ম্যানেজ সেটিংসে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করুন। তো এখানে দেখতে পারবেন আপনাদের যে ডিটেলস যে অ্যাড্রেসটি দেওয়া আছে, এখানে দেখুন যে ইউনাইটেড ট্যাক্স ইনফো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন একটু নিচে আসবেন, আসার পরে এখানে দেখুন যে অ্যাড ফর ট্যাক্স, এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে স্টার্ট ফর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি যে জিমেল দিয়ে লগ ইন করা ছিল সেই জিমেল দিয়ে পাসওয়ার্ডটি দিয়ে এখানে নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে এখানে দেখুন যে প্রথম একটি অপশন আছে, এখানে ইন্ডিভিজুয়াল করে দেবেন। তারপরে এখানে নেক্সট করার পরে এখানে আপনারা নোতে টিকমার্ক করে দেবেন। নোতে টিকমার্ক করার পরে আপনারা এখান থেকে নেক্সট করে দেবেন আবার। তারপরে এখানে উপরে যে অপশনটি আছে উপরে এটা টিকমার্ক করে দেবেন। তারপরে এখান থেকে আবার নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে এখানে এরকমের একটি আপনাদের মাঝে একটু অপেক্ষা করুন, কারণ একটু নেটে সমস্যা করে। তো এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে উপরে দেখুন যে উপরে আপনাদের অ্যাডসেন্সে আপনাদের আইডেন্টি কার্ডে যে নামটি আছে সেই সঠিক নামটি এখানে দিতে হবে অ্যাডসেন্সে। তারপরে এখানে দেখুন যে আপনাদের কান্ট্রিটি দিতে হবে। আপনারা যদি বাংলাদেশ হন তো বাংলাদেশ যে কান্ট্রি থেকে আপনারা অ্যাপ্লাই করবেন সেই কান্ট্রির নামটি দেবেন এবং এখানে আপনার টিন সার্টিফিকেট দিতে হবে। এখানে আপনারা টিন সার্টিফিকেটটি দিবেন। তো টিন সার্টিফিকেট কিভাবে করবেন তো আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে নিতে পারেন। টিন সার্টিফিকেট দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে এখানে দেখুন যে আপনাদের এটা বক্সের ভিতরে টিক মার্ক করে দেবেন। বক্সের ভিতরে টিক মার্ক করার পরে এখানে নিচে দেখুন, এখানে আপনাদের অ্যাড্রেসটি দেখতে হবে। আপনাদের যে আইডেন্টি কার্ডের যে অ্যাড্রেসটি আছে সেই সঠিক অ্যাড্রেসটি এখানে দিতে হবে। তো এখানে ভুল হলে কিন্তু হবে না, আপনাদের আইডেন্টি কার্ডে যে অ্যাড্রেস দেওয়া থাকবে সেই অ্যাড্রেসটি এখানে দিতে হবে। তো তারপরে নিচে তো অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেলে এখানে নিচে দেখুন, নিচে এখানে আপনারা যে সিটিতে থাকবেন সেই সিটিটি এখানে সিটির নামটি দিয়ে দেবেন। ঢাকা হলে ঢাকা বা যে সিটিতে থাকেন সেই সিটিতে, এবং সেই সিটির পোস্ট কোডটি আবার আপনারা এখানে দেবেন। দেখুন আপনি যেহেতু ঢাকা সেহেতু ঢাকা দিয়েছি। তো এখানে পোস্টাল কোডটি আপনাদের দিতে হবে, পোস্টাল কোডটি আপনারা দিয়ে দেবেন। পোস্টাল কোডটি দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে পোস্টাল কোড দেওয়ার পরে এখান থেকে আপনারা এই বক্সটিতে টিক মার্ক করে দেবেন, তারপর নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। তারপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা ইয়েসে ক্লিক করে দেবেন। তারপরে বক্সটি টিক মার্ক করে দেবেন। তারপরে এখান থেকে আপনাদের কান্ট্রিটি আবার দিয়ে দেবেন বাংলাদেশ। তো এখানে দেখুন, এখানে আপনারা যে কাজটি করবেন এখান থেকে উপরেরটা আপনারা টিক বক্সে টিক মার্ক করে দেবেন। তারপরে এখানে একটা অপশন আসবে, এখানে নিচেরটা সিলেক্ট করে দেবেন, এটা নিচেরটা সিলেক্ট করে দেবেন। তারপরে এর বক্সটায়
ক্লিক করে দেবেন, তারপরে এটা ক্লিক করে দেবেন, তারপরে এটা আবার নিচেটা সিলেক্ট করে দেবেন, এটা আবার 10% সিলেক্ট করে দেবেন, তাই বক্সটি টিক মার্ক করে দেবেন এই বক্সটিতে, তারপরে এটার নিচেরটা সিলেক্ট করে দেবেন, আবার এইটারও 10% সিলেক্ট করে দেবেন, তারপরে এই বক্সটিতে টিক মার্ক করার পরে এখান থেকে আপনারা সঠিকভাবে সব কিছু কমপ্লিট করে এখানে আপনারা আবার নেক্সট করে দিবেন। এখান থেকে আপনারা কিন্তু সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা, ঠিকঠাকভাবে আছে কিনা আপনারা দেখে নেবেন ভালো করে, কারণ ঠিকভাবে যদি না হয় তাহলে কিন্তু আপনাদের এখানে অনেক ভুলভাল হলে কিন্তু আপনাদের ট্যাক্স অনেক বেশি কেটে নেবে। তো এখানে যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবেই আপনারা দিয়ে দেবেন যাতে ভুল না হয়। তো সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এখান থেকে নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে একটু লোডিং নেবে, তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো এরকম একটি ফর্ম আপনাদের সামনে ওপেন হবে। তো এই ফর্মের ভিতরে আপনারা সব কিছু দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে বক্সের ভিতরে আপনারা টিকমার্ক করে দেবেন, টিকমার্ক করার পরে এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে এখানে দেখুন, এখানে যে কাজটি করবেন, এখানে দেখুন যে ফুল লিগ্যাল নেম, আপনাদের যে ফুল নামটি আছে সেই নামটি এখানে দেবেন। আইডেন্টি কার্ডের যে ফুল নামটি আছে ফুল নামটি এখানে দিয়ে দেবেন। তো এখানে আপনারা ভালো করে চেক করে নেবেন যাতে ভুল না হয়। আপনাদের আইডেন্টি কার্ডে যে নামটি থাকবে একবারে সেই নামটি দেবেন যাতে কোনো একটি অক্ষর ভুল না হয়। তারপরে উপরেরটা ইয়েসে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করার পরে এখান থেকে আপনারা নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পরে এখান থেকে এরকম একটি আবার আপনাদের সামনে ওপেন হবে। এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখানে নোতে আপনারা টিকমার্ক করে দেবেন, তারপরে এই বক্সটিতে টিকমার্ক করে দেবেন, তারপর একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখান থেকে আবার ভালো করে কিন্তু এগুলো আপনারা চেক করে নেবেন। তো এখান থেকে দেখুন যে উপরে যেটা আছে এটা আপনারা টিকমার্ক করে দেবেন, তারপরে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই বক্সটিতে আপনারা টিকমার্ক করে দিবেন। এগুলো আপনারা দেখতে পারেন। তো দেখে ভালো করে চেক করে এটাই কিন্তু আপনাদের সবচেয়ে বক্সটিতেই করে সাবমিট করে দেবেন। তারপরে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে তো এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আবার একটু লোডিং নেবে। তো এখানে দেখুন যে অ্যাপ্রুভ লেখা আছে, এখানে কিন্তু আপনাদের সব ঠিকঠাক হয়ে গেলে কিন্তু এখান থেকে আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে। তো অ্যাপ্রুভ হয়ে গেলে অ্যাপ্রুভ হওয়ার পরে যে কাজটি করবেন, এখান থেকে আবার ভালো করে চেক করে নেবেন যাতে আপনাদের যদি সব কিছু ঠিকঠাক মতো হয়। এগুলো দেখুন যে অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এখান থেকে আবার আপনাদের একটি মেসেজ দিয়ে জানিয়ে দেবে। তো এই মেসেজগুলো আপনারা পড়ে নেবেন। তো এগুলো পড়ে শোনাইতে গেলে অনেক সময় লাগবে। তো এখান থেকে আবার দেখুন যে এখানে আপনারা